বন্ধুরা এখন আমরা পুরো গানের যে লঞ্চিং এ যারা যারা ছিল মূলত নায়ক এবং নায়িকা যারা আমরা বলি আর্টিস্ট, তো ছেলে এবং মেয়ে তাদেরকে উপস্থিত করবো এবং তাদের সাথে আমরা কথা বলবো গানটি নিয়ে, বিষয় কি ছিল বা কিভাবে তারা কাজ করছে, কেমন কাজ করে মজা ছিল, তাদের আর্টিস্ট কেমন ছিল, দুজন দুজনের সাথে কেমন বন্ডিংটা ছিল এবং কাজ করার সময় কেমন ভালো লাগা থেকে শুরু করে পুরো বিষয়টি তাদের মুখে আমরা শুনবো। আজকের গানে যে আমিনুল এবং যে মডেল ছিল, তো আমরা তাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা আমরা সান্ত্বনা গানের যে মডেল ছিল আমাদের আমিনুলের যে কো আর্টিস্ট ইস্তিহা, রাইট? ইস্তিহা ছিল নামটা এত ক্রিয়েটিভ, আমি যদি 5 বার না শুনি 7 বার আবার বলতে পারবো। তো আসলে ইস্তিহার জন্য শুভকামনা, কারণ সান্ত্বনা গানে ও কাজ করেছে, তা দেখবো খুব সুন্দর ও গুড লুকিং এবং অভিনয়টাও খুব সুন্দর, বাট সামনে ওরা আরো কাজ দেখতে পারবো। তো আমি জানতে চাই আমিনুলের সাথে কাজ করে তোমার কেমন লাগছে? আপনার মত অভিজ্ঞতা অনেক অনেক সুন্দর বলা যায়, কারণ মানে অ্যাজ আ মানে কোআর্টিস্ট, অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ ডিরেক্টর সিঙ্গার, হিজ আ মানে নাইস পারসন, মানে ভেরি মাচ নাইস পারসন। বিকজ মানে একটা সেটে একটা মানুষ বা একটা পারসন কখনো 3টা ক্যারেক্টার বা 3টা রোল প্লে করতে পারে না। উনি সিঙ্গার, উনি মানে ডিরেক্টর, উনি আর ডিরেক্টর উনি, আবার আমার কো আর্টিস্টও উনি, সো কস্টিউম ডিজাইনারও উনি। সো মানে বলা যায় যে একটা সেটে উনি প্রত্যেকটা রোল যখন প্লে করে, প্রত্যেকটা ক্যারেক্টারের রোল যখন প্লে করে, তখন মানে উনি একদম দাঁড়ানোর সময়টুকু পাচ্ছিলেন না, এটা করো, এইটা করো, ওটা করো। সো মানে বলা যায় যে অভিজ্ঞতা অনেক, মানে শিল্পী একজন মানুষ, তো এই জন্য হচ্ছে ভালো লেগেছে। সান্ত্বনা গানে তোমার ক্যারেক্টারটা কি ছিল? আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে, আমরা অবভিয়াসলি আমরা ভালোবাসার সম্পর্কে থাকি, অ্যান্ড তারপর হচ্ছে আমরা রিলেশনশিপের থেকে আমরা একটা বিয়ের সম্পর্কে মানে গড়ে আমাদের সম্পর্কটা। তারপরে হচ্ছে তার একটু মানে অবহেলা, তারপর হচ্ছে তার মানে আমার হাজব্যান্ডের, মানে আমিনুর ভাই আর কি, উনি আমার হাজব্যান্ডের হাজব্যান্ড ক্যারেক্টার। তো উনি হচ্ছে একটু অবহেলা দেখাচ্ছিল, মানে ইগনোর করছিল। তো ওই বিহেভিয়ারগুলো আমি নিতে পারছিলাম না, অবভিয়াসলি মানে অ্যাজ আ ওয়াইফ মানে পারে না সবাই অ্যাকসেপ্ট করতে। তো ওই ভাবনা থেকে হচ্ছে একটা মানে মন কষাকষি একটা শুরু হয়। তো ওই মনোমালিন্য থেকে আমি চলে যাই, অ্যান্ড দেন আমি আবার ব্যাক করি জাস্ট বিকজ অফ হিম, কারণ সে হচ্ছে অনেক কষ্ট পেয়ে, আমার জন্য অনেক কষ্ট পেয়ে অনেক খারাপ লাগছিল তাকে। আমারও অবভিয়াসলি ভালোবাসা তো মরে যায় না, মানে রাগ হয়, অভিমান হয়, কিন্তু ভালোবাসা মরে যায় না। তো ভালোবাসা দুজনের প্রতি ভালোবাসা থেকে আবার আমরা ব্যাক করি, আমি ব্যাক করি আমার হাজবেন্ডের কাছে। কথা এতদিন শুনেছি, সেই মানুষটির কাছে চলে যাবো সরাসরি। আমি জানতে চাই আমিনুল, তুমি যে সান্ত্বনা এবং তোমার পাড়ায়, তো দুটি গানের তুমি হিরো এবং তোমার সাথে রয়েছে এক নায়িকা, আর এক নায়িকা আসেনি এখনো, আসবে হয়তো অসুস্থ। তো আসলে তাদের সাথে কাজ করে তোমার কেমন লাগছে? আসলে আমার সব মিলিয়ে হচ্ছে পুরো টিমটাই হচ্ছে খুব সাপোর্টিভ ছিল, এবং মিউজিক থেকে শুরু করে, ভিজুয়াল থেকে শুরু করে, এডিট, কালার, মানে সব কিছুই সবাই খুব সাপোর্ট দিছে আমাকে আর কি। এবং যারা কো আর্টিস্ট ছিল সবাই সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে হচ্ছে ঈশাও খুব ভালো করছে। আর আমার হচ্ছে ইস্পিহা, ও বেশ, ইস্পিহার সাথে যে কাজটা করা হয়েছে সান্ত্বনা, ওইটা আজকে রিলিজ হয়েছে অলরেডি, এবং তোমার পাড়াতে এটা পড়ে। আর বিশেষ করে ইস্পিহার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে আর কি, এবং ও খুবই ফ্র্যাঙ্কলি, এবং ওর কাজের ডেডিকেশন খুবই ভালো, এবং ও হচ্ছে ইনস্ট্যান্ট ক্যারেক্টার চেঞ্জ করতে পারে আর কি, মানে আমি এইটা ওর ভিতরে দেখছি। আর একজন যে ছিল ঈশা, ও আসে না, ও থাকলে হয়তো বউকে নিয়ে অনেক কথা হইতো, এবং ও খুব ভালো করছে। এবং হচ্ছে সব মিলিয়ে ওভারঅল আমি স্যাটিসফাই আর কি আসলে ওদেরকে নিয়ে। আমরা কি তোমার এই দুটি কাজ দেখে কি থেমে যাবো, না আরো সামনে আরো দেখতে পাবো? না, ইনশাল্লাহ যদি বেঁচে থাকে, আমার হচ্ছে সবচেয়ে বড় কথা বেঁচে থাকাটা আর কি। কাল তো আমি দেখি না, আর আমি আমার সবসময় হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি হচ্ছে কৃতজ্ঞতা থাকি। সো আমার আরও 6টা অডিও রানিং কাজ চলতেছে, এবং ওগুলো হচ্ছে আমি খুব ভালোভাবে চাচ্ছি, খুব ভালোভাবে করব। এবং আমার 2টা হিন্দি মৌলিক গানও আছে, এগুলো হচ্ছে অডিও কাজ রানিং চলতেছে, এগুলো ভিজুয়াল হচ্ছে ঈদের পর হয়তোবা করব, এবং ঈদের আগে হয়তোবা আমার আরও একটা সং আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন। এবং আমার কাজটা হচ্ছে বয়াতি বাড়ি এন্টারটেনমেন্ট, এখান থেকে ছাড়া হয়েছে। সো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কাজ করতে পারি। এবং ইস্পিহার জন্য অনেক দোয়া করবেন আর কি, ও খুব ভালো একটা মেধাবী মেয়ে, এবং আমি চাই আসলে ওকে নিয়ে এই কাজ করতে আর কি, যে ও আমার সাথে আরও কাজ করুক আর কি। এটা আমি তো ইস্পিহারের মুখে শুনি ও লাস্ট কি বলতে চায় দর্শকদের মাঝে, বা ও
আমি শুধু এটুকুই বলতে চাই, কাজ করে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। এখন আপনাদের উপর, আপনারা যদি কাজটা ভালো করে দেখেন তাহলে হচ্ছে আমাদের খুবই ভালো লাগবে। কাজ এটুকুই বলবো, কাজটা ভালো, অবশ্যই কাজটা ভালো। বিকজ আমিনুর ভাইয়ের কাজ আমি বিলিভ করি খারাপ হওয়ার কোনো এবং প্রশ্নই আসে না। বিশেষ করে হচ্ছে জিয়াকে, অনন্য জিয়াকে অনেক ধন্যবাদ। ও একজন ডিরেক্টর, সাংবাদিক এবং ওর একটা চ্যানেল আছে, ও অ্যাক্টিং করে, ওরও পুরোটাই হচ্ছে শিল্পের প্রতি ধ্যান। এবং ওর সাথে আমার অনেক পুরনো পরিচিত, এবং আমি যখন যেটাই করি না কেন ও আমাকে খুব সাপোর্ট দেয়, এবং কোনো কিছুর বিনিময়ে না, ওর ভালো লাগা এটাই হচ্ছে এইরকম আর কি। আর ওর জন্য ওর সাথে থাকবেন, অরণ্য জিয়ার সাথে আপনারা থাকবেন। ওর আমাদের রিসেন্টলি অরণ্য জিয়ার সাথে আমরা নতুন কাজ করতেছি, আমাদের হয়তো ঈদের আগে ইনশাল্লাহ কাজ আসবে, এবং আমাদের মিউজিক ভিডিও প্লাস শর্ট ফিল্ম আমরা করতেছি, এটা আসবে। তো দেখতে থাকুন অরণ্য জিয়া লাইফস্টাইল চ্যানেলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং থ্যাংক ইউ, শুভকামনা। ওদের গানগুলি দেখবেন, সান্তনা এবং তোমার পাড়ায় আসবে ফিরে। তো শুভকামনা তোমাদের জন্য, দুজনের জন্য। অবশ্যই থ্যাংক ইউ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখানে আমার ব্লগ শেষ করতে হচ্ছে, কারণ সামনে আরও প্রজেক্ট বাকি বা আরও অনেক বাকি, সেগুলো আপনাদের করতে হবে। তো কোথাও যাবে না, দেখতে থাকুন পুরো আয়োজন জুড়ে কী রয়েছে। এবং আজকে যেহেতু আমাদের গানের লঞ্চিং প্রোগ্রাম 33-তে বেলি রোডে আমরা এই প্রোগ্রামটি করলাম, এবং একসাথে ওর জন্মদিন, সব মিলিয়ে ওকে শুভকামনা জন্মদিনের জন্য এবং ওর গানের লঞ্চিংয়ের জন্য। তো বেস্ট অফ লাক, দোয়া করবেন আমিনুরের জন্য, গানের সামনে আরও ভালো নিয়ে কাজ আসতে পারে। দোয়া করবেন আমার জন্য, জানি আমিও সামনে ভালো কিছু কাজ নিয়ে আসতে পারি। তো আজকের মতো ব্লগ এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।